অধিকাংশ মানুষ পরীক্ষায় ফেল করে। কি করে? পরীক্ষায় ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলেছেন? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ যা বলেন সত্য বলেন না মিথ্যা বলেন? আল্লাহ যা বলেন সত্য বলেন। পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, তারা হচ্ছে সফল। এক নম্বর, ঈমান যারা এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাদের দ্বারা কখনোই খারাপ কাজ হতে পারে না, অবৈধ কাজ হতে পারে না। তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই নিশ্চয়ই, লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ইন্না, এখানে নিশ্চয়ই বলেছেন যে যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহা, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে। সৎ কাজ বুঝেন? সৎ কাজ করা। পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামের পথে। অবৈধ টাকা ইনকাম ইচ্ছা করলি করা যায়, ইচ্ছা করলি সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, ইচ্ছা করলি সব কিছু করা যায়। কলুষিত এই জীবন, দুনিয়াটা হচ্ছে পাপে ভরপুর। এই পাপের জগতে ইচ্ছা করলি পাপ করা যায়। দেখেন না, এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটা ইজি হয়ে গেছে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যারা মোটামুটি যুবক শ্রেণী আছে তারা যদি ইউটিউব জগতে ঢুকবেন, এটা একদম ফ্রি, এটা কিছুই না, এটা কোনো সমস্যাই মনে হচ্ছে না। তারা মনে করে বয়ফ্রেন্ড এটা স্বাভাবিক, আমার বাড়িতে আসবে, তার বাড়িতে যাব, আমার বন্ধু। ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে বলেন? এটা কেমন বন্ধু? এটার মধ্যে একটা আকর্ষণ থাকে তো। এখন এই যুবক এবং যুবতীরা ফ্রেন্ডশিপ বানায়, কেন? ফ্রেন্ড, আমার বন্ধু। তা ছেলে আর মেয়ে বন্ধু হয় কি করে? শয়তানে কত বড় চক্রান্ত করতেছে যে বন্ধু হলে কোনো সমস্যা নাই। যদি বলে আমি তোমাকে ভালোবাসি, এটা সমস্যা। মুখে যদি বলে ভালোবাসি তাহলে সমস্যা, আর যদি ফ্রেন্ড বলে তাহলে সমস্যা নাই। অভিভাবক, গার্ডিয়ান, সচেতনেরা, অথচ এই সমস্ত লোকেরাও তাদের মুখে শুনতে পেরেছি আমার মেয়ের বন্ধু। মেয়ের বন্ধু আবার ছেলে হয় কীভাবে বলেন? কি কলুষিত একটা সমাজ। এই সমাজের মধ্যে ঈমান টিকে রাখা কত মুশকিল। তাহলে এই যে সহজ, ঈমান বিক্রি করে দেওয়া সহজ, এটার মধ্যে বেঁচে থাকা, তাহলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, এবং সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে। আপনি যখন সঠিক পথে থাকবেন, ভালো পথে থাকবেন, আপনি যখন সঠিক পথে থাকার চেষ্টা করবেন, অসংখ্য বন্ধু বান্ধব, অসংখ্য মানুষ এসে আপনাকে এই সৎ পথ থেকে, ভালো পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য শয়তানি চক্র বিভিন্ন চেষ্টা করবে। এই চেষ্টা করেও যাতে করে আপনাকে দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ যাতে সরাতে না পারে, সেই দিকে আপনাকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। আমলে সালেহা, নেক কাজ করা, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া, হক কাজের আদেশ দেওয়া, মানুষকে হক পথে পরিচালনা করা, ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আপনি হকের কথা বলবেন, তখন এক শ্রেণীর লোক আপনার বিরুদ্ধে আপনাকে মামলা, হামলা, এমনকি বিভিন্ন রকম কটূক্তিমূলক কথা বলবে। এই সমস্ত কথাকে উপেক্ষা করেও আপনি হকের পথে অবিচল থাকবেন, সেটার নাম হচ্ছে ধৈর্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওই তিনটা কাজ যখন করবা, ওই তিনটা কাজ করতে গেলে বিভিন্ন বাধা আসবে, বিপত্তি আসবে।
মানুষের মধ্যে থেকে কটূক্তিমূলক কথা শুনতে হবে। এই কথাগুলো শোনার পরেও যদি তোমাকে যেই কাজটা করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন বিভিন্ন নির্যাতন করেছে তখন আল্লাহ পাক একটাই কি করো, ধৈর্য ধরো। ধৈর্যের নেয়ামতটা সবচেয়ে বড় সুন্দর। যে যত ধৈর্যশীল হবে আল্লাহ পাকের নেয়ামত সে তত বেশি পাবে। এই জন্য ধৈর্য একটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আসলে দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার বস্তু। এই পরীক্ষা আমাদের সবাইকে উত্তীর্ণ হতে হবে। সবাই পাশ করতে চাই তো ইনশাল্লাহ? দুনিয়াটা কি একটা পরীক্ষার বস্তু, পরীক্ষার সময় চলতেছে। এই সময়টা যেটা চলতেছে, একটা সেকেন্ড যদি আমার জীবন থেকে চলে যায়, আমার নির্দিষ্ট টাইম থেকে একটা সময় চলে গেল। একটা ঘন্টা যদি চলে যায়, আমার নির্দিষ্ট যদি 60 বছর থাকে, এই 60 বছর থেকে একটা ঘন্টা চলে গেছে। আমার যদি আর 10 দিন থাকে হায়াত, এই 10 দিন থেকে একটা ঘন্টা কি চলে গেল। টিক 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 করে ঘড়ির টাইমে বলে দিচ্ছে তোমার জীবনটা আস্তে আস্তে কি চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা সবচেয়ে দুনিয়াতে ধন সম্পদ, অর্থ সম্পদের লোভে পড়ে আছি, ঠিক কিনা? এই জন্যই সূরা আসরের মধ্যে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই তো আছে। আমরা এখানে তো শিক্ষা পাই যে আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কারণ আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। টাকার পিছনে দৌড়াই, গাড়ির পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই, ইমান বিক্রি করে ফেলি। এই জন্য ইমান টিকে রাখা বড় মুশকিল এই পরীক্ষার সামনে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ওয়া আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদওয়া, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কি পরীক্ষা। আর অন্য জায়গায় আসছে আদওয়া। আদওয়া শব্দের অর্থ হচ্ছে শত্রু। কোনো ক্ষেত্রে তোমাদের এই সন্তান, এই সম্পদ, এই স্ত্রীর শত্রু হয়ে যাবে। কিভাবে শত্রু হবে? দুনিয়াতে শত্রু, আখেরাতে শত্রু। দুনিয়াতে শত্রু হলো কিভাবে? দুনিয়াতে শত্রু হয়েছে আপনি সন্তানদের জন্য, আপনি আপনার এই ছেলেমেয়ের জন্য, আপনার স্ত্রীকে ভরণ পোষণের জন্য আপনি হালাল হারাম না মানিয়া টাকা পয়সা ইনকাম করেছেন, আপনি অনেক টাকার মালিক হয়েছেন, 5 তলা বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু কাদের কারণে করেছেন? এই সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য এগুলো করেছেন। আর আপনি আজকে যখন মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে এই সম্পদের হিসাব দিতে হবে কার? আপনাকে, আমাকে দিতে হবে, ঠিক কিনা? মুসাফির হিসাবে থাকবো। যদি আমরা সেইভাবে থাকতে পারি তাহলে আখেরাতে আমরা সফলকাম হতে পারবো। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমাদের যেই রিজিক দেওয়া হয়েছে, এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো। যখন মালাকুল মাউত তোমাদের সামনে চলে আসবে, তখন তোমাদের সমস্ত আমল নামা বন্ধ হয়ে যাবে। তোমরা যা দান করেছো, সদকা করেছো, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, অর্থ সম্পদ ব্যয় করেছো, গরিব মিসকিনকে দিয়েছো, এই অর্থ সম্পদ কিয়ামতের ময়দানে তোমাকে ঢাল স্বরূপ হিসাবে জান্নাতের বাসিন্দা বানায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থ সম্পদ ইনকাম করতে হবে হালাল পন্থায়, আবার যতটুকু সম্ভব আমরা দিনের জন্য ব্যয় করব। এই দিনের জন্য ব্যয় করব, গরিব মিসকিনকে দেব, অভাবীদেরকে দেব, মসজিদ মাদ্রাসার জন্য দিব। এই দানগুলো করতে আমরা অনেকেই কার্পণ্য করি। এই সম্পদ কি আপনার? একটু বিবেক খাটাতে হবে। আমরা বিবেক খাটাতেই ভুলে যাই। আল্লাহ যে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী জগৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা শুধু মুখে বলি, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল আমাদের অন্তরের মধ্যে আমরা নেই না যে আসলেই আল্লাহর কাছে আমাদের যেতে হবে এবং প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণেই আমাদের মধ্যে যত পাপাচার কাজ সৃষ্টি হয়। মানুষের যত পাপ করে, যত অন্যায় করে, এই অন্যায়ের পিছনে একমাত্র দায়ী হচ্ছে আখেরাতের প্রতি সত্যিকার অর্থে বিশ্বাস না থাকা, পরকালের প্রতি বিশ্বাস না থাকা, আল্লাহর ভয় যথার্থ অন্তরের মধ্যে না থাকা।
আল্লাহর ভয় যদি যথার্থ অন্তরের মধ্যে থাকতো, তার দ্বারা কখনই পাপাচার কাজ হতে পারে না। তার দ্বারা গোপনে বা প্রকাশ্যে যত রকম অবৈধ ইনকাম আসুক না কেন, সব প্রত্যাখ্যান করতে পারে একমাত্র আল্লাহর ভয়। একমাত্র আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন তোমাদের সমস্ত আমল কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তা আমল যদি বন্ধ হয়ে যায়, তখন দুনিয়াতে যে আমলটুকু করেছি সেই আমলটুকু কি আমাদের কি কাজে লাগবে? এখন চিন্তা করেন, আপনার জীবনে যে আমলটুকু করেছেন সেই আমল কি জান্নাতে যাওয়া সম্ভব? সেই চিন্তা করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে আত্মসমালোচনা করতে হবে যে আমি যেই কাজ করেছি, আমার বোনকে ঠকাইয়াছি, আমার মাকে ঠকিয়েছি, আত্মীয় স্বজনের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে অন্যকে ভোগান্তির মধ্যে ফেলিয়েছি, এই যে কাজগুলো করেছি, এই কাজগুলো কি আমাকে কখনই জান্নাতে যাওয়া সম্ভব? এটার নাম হচ্ছে আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা যখন উঠে যাবে, তখন দ্বিধার্সে যা ইচ্ছা তাই মানুষে করে। এখন আমাদের কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে যে আজকের দিনটা আমার কোন কাজে ব্যয় করলাম। কারণ একটা দিন আমার জীবন থেকে চলে গেছে, এই দিনটা আমি কিয়ামত পর্যন্ত পাবো না। এই জন্য বলেছেন একজন গায়ক, জীবন গাড়ির নাই রে ব্যাঘিয়ার, জীবন গাড়ির নাই রে ব্যাঘিয়ার রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাঘিয়ার, সঙ্গে নিয় পারের করি যা কিছু দরকারি, সারলে গাড়ি ফিরিবে না আর রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাঘিয়ার। জীবন গাড়ির কোনো ব্যাঘিয়ার না, এটা সামনে চলছে তো চলছি, এটার কোনো ব্যাঘিয়ার নাই। আপনার জীবনের হায়াতটাও এরকম গাড়ির মতো, সামনে চলছে তো চলছি। এটা কার মন মতো চলে? একজন ড্রাইভার আছে, সেই ড্রাইভারের মন মতো চলে। আপনার সমস্ত যাত্রীরা যদি একদিকে ঠেলেন আর ড্রাইভার যদি একদিকে ঠেলে, তা ড্রাইভারের কথা মতোই গাড়ি চলবে না আপনার কথা মতো চলবে? ড্রাইভার যেই দিকে নেয় ঠিক সেইভাবেই চলবে। এই জন্য জীবন গাড়ির কোনো ব্যাঘিয়ার নাই। আমার একটা সময়, একটা দিন কত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের কসম খেয়েছে, ওয়াল আসর, সময়ের কসম, সময় অত্যন্ত দামি। এই সময়টা এমন দামি, এমন দামি, একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা মিনিট যদি চলে যায়, তোমাদের স্বর্ণখণ্ড যেন তোমরা হারিয়ে ফেলেছো। স্বর্ণখণ্ড, কারণ এই সময়টা দিয়েই তোমাকে জান্নাতে যেতে হবে। 60 বছর, 70 বছর, 50 বছর যদি হায়াত পাও, তার মধ্যে বাল্যকাল তোমার জীবনটা হচ্ছে প্রায় ধরেন 10 বছর পর্যন্ত আমাদের খবরই ছিল না। তারপর 12, 13, 14, 15 এবং বৃদ্ধাবাস, এই মাঝখানে সর্বোচ্চ 30 থেকে 40 বা 45 বছর পর্যন্ত আমরা সময়টা পাই। যদি আমরা ধরে নিলাম যে 60 বছর, তবে এই সময়টার মধ্যে আপনাকে, এই সময়ের কত মূল্য, কত গুরুত্ব, এই সময়টাকে দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সময়টাকে দিয়ে আপনাকে কি করতে হবে? জান্নাত অর্জন করতে হবে। তা আপনার প্রত্যেকটা মুহূর্ত কত দামি। অনেকে বলে যে দুনিয়ার কোনো মূল্য নাই, ওই দিক দিয়ে মূল্য নাই, কিন্তু দুনিয়ার মূল্যই তো আসল মূল্য। কারণ দুনিয়া দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে, দুনিয়া দিয়ে আপনাকে জাহান্নাম অর্জন করবেন। তো দুনিয়ার মূল্য নাই, আছে কি না? দুনিয়ার হায়াত শেষ, আখিরাতের হায়াত শুরু। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আপনার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার জীবনটাকে আপনাকে পরিচ্ছন্ন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমান এনে থাকো, তাহলে তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। তা রিজিক থেকে ব্যয় করতে পারে কারা? ঈমানদারেরা। কারা? ঈমানদাররা ব্যয় করতে পারে, বেঈমানেরা কখনোই ব্যয় করতে পারে না। তাদের কোটি টাকা থাকতে পারে, কিন্তু তাদের টাকার দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, দ্বীনের কোনো খেদমত হয় না। এই জন্য ঈমানদার যারা, তারা কখনোই কৃপণতা করে না। তারা অবশ্যই তাদের যা আছে তাই কি তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তাদের মনটা থাকে উদার। এই উদার মনোবলতা নিয়ে আপনি যদি দিনের জন্য খরচ করেন, এটাই হচ্ছে আপনার জন্য আরেকটা পরীক্ষা।
তো পরীক্ষার জন্য 1 নম্বর পরীক্ষা হচ্ছে আপনাকে সচ্ছল এবং অসচ্ছলতার মধ্যে আল্লাহ রাখবেন, বিভিন্ন কষ্টে রাখবেন। হ্যাঁ, আপনার রিজিকে যেই পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ নাই, তারপরেও আপনার মনটা দেখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তারপরও আপনার যেই খাদ্য আছে ওখান থেকে কিছুটা হলো গরিবদেরকে দেন, মিসকিনকে দেন। আপনার 20 টাকা পকেটে আছে, আপনি 10টা টাকা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে, আপনার সম্পদ আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এক লোকের সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামকে দেখে বলে, ভাই আমার এত সম্পদ, এত টাকা, এত পয়সা, আমি হিসাব রাখতে পারি না, এত টাকা হিসাব রাখতে পারি না। সুতরাং আল্লাহকে বলেন কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাম যখন কিছুক্ষণ সামনে অগ্রসর হলেন, এক লোকের সাথে দেখা। সে বলছেন, তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করো যে আমার এমন অভাব, এমন অনটন, আমি খাদ্য খাইতে পারি না, আমার কাছে টাকা নাই, একটা ঘর নাই, বাড়ি নাই, এত জীর্ণ শীর্ণ অবস্থা। তুমি আমার রবকে জিজ্ঞেস করিও যে কোন কাজ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ বাড়াইয়া দেবে। কথা বুঝেন নাই? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলে আসার পরে বলেন, আল্লাহ, 2 জন লোকের সাথে দেখা হলো। একজন লোক এত সম্পদশালী, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, সে বলতেছে এত টাকার হিসাব আমি রাখতে পারি না। আল্লাহকে বলেন যে কোন আমল করলে, কোন কাজ করলে আমার সম্পদ কমে যায়। আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সে বলেছেন যে আমার থাকার খাবার কোনো জায়গা নাই, পয়সা নাই, একদম জীর্ণশীর্ণ অবস্থা। সুতরাং কোন আমল করলে আল্লাহ পাক আমাকে সম্পদ বাড়িয়ে দেবে, একটা থাকারও ঘর নাই, এই ব্যবস্থা কোন কাজ করলে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা, তুমি জানিয়ে দাও যেই লোকটা এত অর্থ সম্পদ, টাকা পয়সা বেশি, সেই লোকটাকে বলতে বলো সেই লোকটা যেন আল্লাহর শুকরিয়া যেন বন্ধ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত সম্পদ দিয়েছেন, এই সম্পদের যাতে না শুকরিয়া করে। যখন সম্পদের না শুকরিয়া করবে, আল্লাহর কৃতিত্বতা যখন ঘোষণা করবে না, আল্লাহর প্রশংসা করবে না, অটোমেটিকলি তার সম্পদে বরকত কমে যাবে। আর যেই লোকটা বলেছে আমার সম্পদ হয় না, এত চেষ্টা করি আমার কোনো সম্পদ নাই, সেই লোকটাকে বলো তিনি যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আল্লাহ যা দিয়েছে তার প্রতি শুকরিয়া আদায় করে, তাহলেই আমি তার সম্পদ বাড়াইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। সম্পদ কম হলো কি শুকরিয়া আদায় করতে হবে কথায় কথায়, তাহলে এই সম্পদে বরকত দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা সম্পদ হলে কি বরকত হয়? না, বরকতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কম আছে, এই কমের মধ্যে যদি বরকত দেয়, এই কমের মধ্যে একের মধ্যে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আর সম্পদ বেশি থাকবে, তারপর আপনি শান্তি পাবেন না। এটার না বরকতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উঠে করে একটা লোক আসে যে ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, আমার কিছু নাই। তখন উঠে করে আসলো, তাকেও তোমার যতটুকু সম্ভব তাকে তুমি দান করো। আল্লাহর রাগকে মিটিয়ে দেয় একমাত্র এই দান। যেই ব্যক্তির অর্থ সম্পদের মধ্যে দান আছে, কম হোক বেশি হোক দান আছে, কিয়ামতের ময়দানে তার ফয়সালা জাহান্নামে হয়ে গেছে, কিন্তু খুঁজে খুঁজে দেখা গেছে তার আমল নামার মধ্যে কিছু দান খয়রাত আছে, দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রাগ ঠান্ডা হয়ে যায় এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। এই জন্য আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। সবাই রাজি আছি? শুধু এখানের জন্য না, সবখানের জন্য উন্মুক্তভাবে, দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যেখানে যা পান উন্মুক্ত হস্তে দান করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনার খাবারে, আপনার রিজিকে, আপনার বাড়িতে, আপনার সকল জায়গায় অল্পতেই আল্লাহ বরকত দান করে দিবেন। সূরা কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।